উইন্টার অলরেডি চলে এসেছে আর উইন্টার মানেই আমাদের বিয়ের সিজন। অনেকেই ব্রাইডসমেড মেকআপ করতে গিয়ে খুব প্রবলেমে পড়ো, বুঝে উঠতে পারো না কিভাবে ফাউন্ডেশনটা ইউজ করবে যাতে তোমাদের মেকআপটা গ্লোই ফিনিশ দেয়। আর এই উইন্টারে কিন্তু গ্লোই ডিউই মেকআপ সবাই পছন্দ করে। সেখানে যদি তোমাদের মেকআপটা ম্যাট হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ঠিকঠাক টেকনিক ইউজ করতে পারছো না, তাহলে আজকে ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য। আজকে ভিডিওতে থাকছে প্রচুর প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স যেটা তোমাদেরকে পার্টি মেকআপ বা উইন্টারের ব্রাইডসমেড মেকআপ করতে খুব হেল্পফুল করবে, এমনকি ব্রাইডাল মেকআপ করতেও এই টিপসগুলো তোমাদের হেল্পফুল করবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানেই দেখতেই পাচ্ছ আমার ক্লায়েন্ট বসে গেছে, আর এটা একদম রিয়েল ক্লায়েন্টের উপর মেকআপটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি প্রথমে ওর চুলটা ক্রিম করে নিয়েছিলাম, তারপর ফেস ওয়াশ করে এসেছিল। তাও ওর সিঁদুরটা খুব বড়োভাবে লাগানো ছিল, দেখতে পাচ্ছ ফোরহেডের এরিয়াটা খুব বড়, তাই আমি সুন্দরভাবে ফেসটাকে আগে মুছে নিচ্ছিলাম উইথ ওয়াইপস দিয়ে। তোমাদের ক্লায়েন্টের যদি এরকমভাবে চওড়া সিঁদুর না থাকে বা কোনো প্রবলেম না থাকে, তখন তোমরা এমনি নর্মাল দিয়ে ফেস ওয়াশ করার পরেই স্টার্ট করতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু রিয়েল পার্টি মেকআপ ছিল, এটা কোনো ব্রাইডাল মেকআপ নয়, ঠিক আছে? তো এরপর আমি এখানে টোনার ইউজ করে নিচ্ছিলাম। তোমাদের কাছে যে টোনার অ্যাফোর্ডেবল থাকবে সেটাই তোমরা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা প্রথম ইউজ করে নিচ্ছিলাম। ওয়াটার বেস ময়শ্চারাইজার কিন্তু তোমরা অবশ্যই উইন্টারে ইউজ করবে, কেউ স্কিপ করবে না, কারণ জলের প্রয়োজন আমাদের স্কিনে সব সময়ই থাকে, সেটা গরম হোক বা শীত। এরপর আমি একটা ক্রিম ময়শ্চারাইজার ইউজ করছি, যেটা পন্ডসের ইউজ করছি। এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা ক্রিম ময়শ্চারাইজার, যেটা আমাদের স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে রাখে এবং মেকআপটাকেও ব্লেন্ড করতে খুব হেল্প করে। এবার যে ছোট ছোট পোর্সগুলো থাকে, ওই পোর্সগুলোকে আমি কভার করার জন্য এখানে একটা জেল প্রাইমার ইউজ করছি, যেটা ব্লু হেভেনের সিলিকন বেস প্রাইমার। তোমরা এখানে তোমাদের কাছে যে কোনো জেল প্রাইমার থাকতে পারে সেটা ইউজ করে নিতে পারো। তাতে কি হবে, আমাদের পোর্সগুলো ভালোভাবে ঢাকা পড়ে যাবে। এবার মেকআপটাকে একটু গ্লো ফিনিশ দেওয়ার জন্য আমি সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমার ইউজ করছি। তোমরা প্রায়শই দেখেছো আমাকে এই প্রাইমারটা ইউজ করতে। এই প্রাইমারটা যেমন একটা লিকুইড হাইলাইটার বা ইলুমিনেটারের কাজ করে, তেমন মেকআপটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজও করে। ইনসাইড কসমেটিক্সের কনসিলার প্যালেট থেকে আমি এর ডার্ক সার্কেলগুলোকে কভার করে দেব। দেখো চোখের নিচে এবং মাউথের এরিয়াতে প্রচুর পরিমাণে পিগমেন্টেশন আছে, তাই আমি প্রথমে একটু অরেঞ্জ কারেক্টার দিয়ে ব্লেন্ড করব, দেন ডার্ক কনসিলার দিয়ে ব্লেন্ড করব। যদি কোনো ক্লায়েন্টের মধ্যে দেখো এইভাবে ডার্ক সার্কেলটা খুব ভালোভাবে আছে, খুব কালো কালো দাগ আছে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডার্ক কনসিলার দিয়ে ইউজ করলেই ওটা কভার আপ হবে না, কিছুক্ষণ পরে মেকআপটা থেকে ওটা ভিজিবল হবে। তাই প্রথমে আমাদেরকে একটু পরিমাণে অরেঞ্জ কনসিলার ইউজ করে নিতে হবে। এখানে আমার অরেঞ্জ কনসিলারটা যেহেতু খুবই ভাইব্রেন্ট, দেখতেই পাচ্ছ যে অরেঞ্জ কনসিলারটা পিগমেন্টেশন খুবই বেশি, তাই আমি অল্প পরিমাণে নিয়ে সেটাকেই সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর মেকআপের শেষে দেখবে সেটাই খুব ভালোভাবে কভার আপ করে দিয়েছে। যদি তোমাদের অরেঞ্জ কনসিলারটা খুব বেশি ভাইব্রেন্ট বা এরকমভাবে পিগমেন্টেশন না হয়, একটু অল্প পিগমেন্টেশন হয়, সেক্ষেত্রে তোমরা একটু বেশি পরিমাণে ইউজ করতে পারো, বা একবার দিয়ে তারপরে আরেকটু যদি প্রয়োজন হয় আরেকটু দিতে পারো। এবার এই অরেঞ্জ কনসিলারটাকে নিউট্রালাইজ করতে হবে, না হলে আমাদের মেকআপটা পুরো অরেঞ্জিস হয়ে যায়। এই জিনিসটা অনেকেই বলো যে অরেঞ্জ কনসিলার ইউজ করার পরে ফাউন্ডেশনটা অরেঞ্জিস হয়ে যাবে, কারণ তোমরা অরেঞ্জ কনসিলারটাকে নিউট্রালাইজ করো না। মানে যখনই আমরা অরেঞ্জ কনসিলার ইউজ করব, অরেঞ্জ কনসিলারটাকে ব্লেন্ড করার পরে যার ফেসের ওপর মেকআপ করছি তার ফেসের স্টোন থেকে এক টোন ডার্কের কোনো কনসিলার আমরা ভালোভাবে লাগিয়ে নেব, অ্যান্ড দেন সেটাকে সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তাহলে কি হবে, যে অরেঞ্জ কনসিলারটা আমরা লাগিয়েছি ওটা ভালোভাবে আমাদের ব্লেন্ড হয়ে যাবে। আর দেখো এখানে আমি ওকে ঘাটটা পুরো উঁচু করে ওপরের দিকে তাকাতে বলেছি, যাতে আমার যে লোয়ার ল্যাশ লাইনের এরিয়াটা ওটা একটু পাফি হয়, একটু ফুলে থাকে এবং আমার ব্লেন্ডিং করতে ভালো হয় এবং প্রোডাক্টটা সেখানে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো বাকি যেটুকু প্রোডাক্ট ছিল সেটা দিয়ে আমি মাউথের মানে মুখের বাকি অংশগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোথাও কোনো আনইভেন টোন না থাকে। আসলে কি বলতো, যদি কোথাও আনইভেন টোন থেকে যায় না, তো সেই জায়গাটাতে ফাউন্ডেশন দেওয়ার পরে সেটা ভীষণ গ্রে বা কালো কালো হয়ে যায়, তখন কিন্তু ক্লায়েন্ট ওটা একদমই পছন্দ করে না। তাই সেইভাবে তোমরা স্কিনটাকে ম্যানেজ করে নিয়ে মেকআপ করবে, তাহলে কোনো প্রবলেম হবে না। এবার নেক্সট স্টেপে ফাউন্ডেশন যাচ্ছে। দেখো ফাউন্ডেশনটাকে আমি হাতের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি, কারণ এখানে আমি 1 ড্রপ ফাউন্ডেশনের সাথে 1 ড্রপ লিকুইড ইলুমিনেটরটা ইউজ করেছি, যাতে আমার ফাউন্ডেশনটা একদম ডুই ফিনিশের হয়ে যায়। আর এখানে আমি মেবিলিন
মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন ইউজ করেছি, যেটা খুব ভালো কভারেজের ফাউন্ডেশন এবং 30 আওয়ার্স অফ কভারেজ দেবে তোমাদেরকে, এটা বলে। আর সত্যি কথা বলতে কি ফাউন্ডেশনটা খুব চটজলদির মধ্যে ব্লেন্ডও হয়ে যায়। দেখো এটা একদম র ক্লিপ, কোনো কিছু কাট করিনি আমি, তাতেও দেখো ব্লেন্ডার দিয়েই ফাউন্ডেশনটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাচ্ছে। অনেকে আগে ব্রাশ দিয়ে ব্লেন্ড করো, দেন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করো, যে যার পছন্দ মতো, তবে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে বেশি পছন্দ করি। আর এইভাবে ওয়ান সাইড করে কাজ করতে আমি তো আরও বেশি পছন্দ করি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, কারণ শীতের দিন হোক বা গরমের দিন একদিকে যদি আমরা ব্লেন্ড করে কাজ করি তাহলে প্রপার হয়। পুরো মুখে ফাউন্ডেশন লাগিয়ে দিলে কি হয় জানো তো, ফাউন্ডেশনটা কোথাও শুকিয়ে গিয়ে দলা বেঁধে যায়, তো সেখানে কি হয় ভালোভাবে ব্লেন্ড হতে খোঁজে না। যেহেতু বিয়েবাড়ি সেহেতু পেছন থেকে সামনে থেকে তোমরা অনেক মানুষ দেখতে পাবে, কারণ সবারই মেকআপ দেখার একটা ইন্টারেস্ট থাকে, তাই ওই জিনিসটাকে প্লিজ একটু অ্যাভয়েড করো। তোমরা টিপসের দিকে ফলো করো, আশা করছি তোমাদের হেল্প হবে। পুরো ফেসটাতে ভালোভাবে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ডিং করে নেব। এরপরে আমি নেক পোর্শনেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। কখনও কিন্তু নেকটাকে ফাঁকা রাখলে চলবে না। অনেকেই মুখে মেকআপ করো আর গলাটাকে বাদ দিয়ে দাও, সেক্ষেত্রে আমাদের ফেস এবং নেকের কালার দুটো আলাদা হয়ে যায় এবং দেখতে খুবই বাজে লাগে, খুব চোখে লাগে। তাই অবশ্যই গলার কালারটাতেও তোমরা ম্যানেজ করে দেবে। এবার ইনসাইডের কনসিলার থেকে আমি অল্প অল্প করে হাইলাইট করে দেব। যেহেতু এটা পার্টি মেকআপ বা ব্রাইডসমেড মেকআপ, এ কিন্তু ব্রাইড নয়, তাই অতি অল্প পরিমাণে আমাদেরকে লিকুইড হাইলাইটারটা ইউজ করতে হবে। এখানে যদি অতিরিক্ত বেশি পরিমাণে কনসিলার দিয়ে হাইলাইট করে দিই তাহলে ওটা ভীষণ উগ্র লাগে, এবং সত্যি কথা বলতে কি যারা বিয়ে বাড়ি যায় তারা এতটা উগ্র মেকআপটা পছন্দ করে না, তারা একদম সফট সাবটেল মেকআপ একটা পছন্দ করে। তাই তোমরা এই পার্টে খুব কম পরিমাণে কনসিলার ইউজ করবে। আর যদি তোমাদেরকে কেউ বলে যে না আমার স্কিন টোনটা একটু আমি হাই করতে চাই, একটু আমি কভারেজ মেকআপ চাই, তাহলে তোমরা একটু বেশি ইউজ করতে পারো। তবে হ্যাঁ, ক্লায়েন্টকে বলে দেবে যে সেটা কিন্তু একটু হাই কভারেজ লাগবে। তো সেই মতো আমি মেকআপটাকে করে নিয়েছি। এবার আসছে সেটিংয়ের পার্ট। সেটিংয়ের জন্য শীতকালে অবশ্যই কম্প্যাক্ট পাউডার ইউজ করবে। অতিরিক্ত লুজ পাউডার, যেগুলো ওয়াটারপ্রুফ পাউডার হয়, ওগুলো ইউজ করার ক্ষেত্রে কিন্তু মেকআপের বেসটা ফেটে যাওয়ার চান্স থাকে, কারণ উইন্টারে এমনিতেই আমাদের ফেসটা ড্রাই থাকে। তখন যদি আমরা সেখানে লুজ পাউডার ইউজ করি আর যেটা ওয়াটারপ্রুফ, তাহলে তো ওটা ড্রাই অলরেডি বেসটাকে ফাটিয়ে দেবে। তাই তোমাদেরকে আমি সাজেস্ট করব কম্প্যাক্ট পাউডারই ইউজ করার জন্য। কম্প্যাক্ট পাউডার ইউজ করা হয়ে গেলে আমি আইব্রোটা ভালোভাবে ড্র করে নেব। আর দেখো এখানে একটা হ্যান্ড পাম্প ইউজ করছি। হ্যান্ড পাম্পটা ইউজ করার ফলে কি হবে, হাতের মধ্যে ছোঁয়া লেগে তোমাদের মেকআপটা উঠে আসার চান্স থাকবে না। যদিও পাউডার দিয়ে সেট করা হয়ে গেছে, তাও একটা মেকআপকে ফেসের মধ্যে বসতে একটু টাইম দিতে হয়, আধ ঘন্টা টাইম দিতে হয় ওটাকে ফেসের মধ্যে অক্সিডাইজ হয়ে মিনিমাইজ করে নেওয়ার জন্য। সমস্ত ফাউন্ডেশনই অক্সিডাইজ হয়, তাই টাইমটা দিলে ওটা সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো অলমোস্ট আমার আইব্রো ড্র করা হয়ে গেছে। এবার আমি আই মেকআপের জন্য বেসটাকে রেডি করে নেব। আর দেখো দিদির চোখটা কত গর্ত গর্ত, একদম ঢোকা ঢোকা, মানে একদম ডিপ সেট আই যেটা বলতে পারো। তাই আমি এখানে কেমনভাবে তোমরা আই মেকআপ করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে কনসিলার দিয়ে নেব ভালোভাবে, দেন কনসিলারটাকে সুন্দর করে ব্লেন্ডিং করে নেব। দেখো চোখের ওপরটা আমি টেনে ব্লেন্ডিং করছি, কারণ এতটাই চোখটা ভেতরে ঢোকা ছিল যে সেখানে ব্লেন্ডিং করতে খুবই অসুবিধা হচ্ছিল। ভালোভাবে ব্লেন্ডিং করে নেওয়ার পরে পাউডার দিয়ে আমি আই বেসটাকে সেট করে দেব, যাতে আমি যখন কালার ইউজ করব সেটা ক্রিজ না হয়ে যায়। এবার মিডিয়াম একটা ব্রাউন শ্যাডো নিয়ে আমি আইলিড বরাবর ভালোভাবে ব্লেন্ড করে দেব। মিডিয়াম কালারটা আমি একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে নিয়ে পুরো আইলিড বরাবর রাউন্ড মোশনে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে পুরো আইলিডটা ভালোভাবে কালার আসে। এখানে দিদি একটা ব্লু কালারের শাড়ি পরে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তাই আমি ব্লু আই মেকআপে যাইনি, কারণ ওটা দেখতে একদমই ভালো লাগে না। যে কোনো শাড়ির সাথে ব্রাউন আই মেকআপটা খুব ভালো যায়। এবার একদম লাইট ব্রাউন কালারটাকে নিয়ে আপার ক্রিজ লাইন বরাবর আমি ভালোভাবে বড় ব্রাশটাকে দিয়ে ব্লেন্ড করে নিব। এবার মাঝখানে অল্প সিমার কালার ইউজ করে নিব, তাহলেই আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এর থেকে বেশি কিছু করার দরকার নেই, এটাই আমাদের সুন্দর লাগে। লোয়ার ল্যাশ লাইনে একটু ডার্ক শ্যাডো দিয়ে ভালোভাবে আমি স্মাচ করে দিব, যাতে আপার এবং লোয়ার ল্যাশ লাইন দুটো ভালোভাবে মিনিমাইজ হয়ে যায়। এবার ইনসাইড কসমেটিকের লাইনার দিয়ে আমি লাইনার টেনে নিব এবং মেভলিনের ফিটমির কাজল দিয়ে আমি কাজল পরিয়ে দেব। এরপর লিপস্টিক, ব্লাশার, কন্ট্যুর এগুলো তো তোমরা জানোই। আর আমি এখানে কোনো রকম লিকুইড
কন্ট্যুর বা লিকুইড ব্লাশার ইউজ করিনি, কারণ প্রথমেই বললাম এটা কিন্তু ব্রাইডাল মেকআপ নয়, ব্রাইডসমেড মেকআপ। যতটা ন্যাচারাল রাখবে দেখতে ততটাই সুন্দর লাগবে, আর ক্লায়েন্ট সবসময় ন্যাচারাল মেকআপই পছন্দ করে। বেশি হাই কভারেজ বা উগ্র মেকআপ কিন্তু ক্লায়েন্টরা নিয়ে ক্যারি করতেও পারে না, কারণ তারা মেকআপের সাথে তো রোজ পরিচিত হয় না। কিন্তু আমরা হয়তো পরিচিত হই, আমরা রোজ মেকআপ লাগাই, তাই আমরা মেকআপের ব্যাপারটা বুঝি, কিন্তু ওরা এতটা ইউজ করতে চায় না। তাই আমি কখনো কিন্তু হাই কন্ট্যুর বা হাই ব্লাশ ক্লায়েন্টের জন্য সাজেস্ট করি না। হ্যাঁ, কেউ যদি প্রেফার করে তোমাদেরকে, সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো, আদারওয়াইজ কিন্তু না ইউজ করাটাই আমার মনে হয় ভালো। সেখানে এতটা ভিড় ছিল যে ভালোভাবে আমি কোনো ভিডিওও নিতে পারিনি, কারণ সেখানে পরপর আমার অনেকগুলো পার্টি মেকআপ ছিল। অর্ধেক পার্টি মেকআপে তো ভিডিওই করতে পারিনি, একটাই করেছিলাম, তাই তোমাদের সাথে দেখালাম। পুরো ফেসটাকে আমি সেটিং স্প্রে দিয়ে ফিক্স করে দিচ্ছি, আর এখানে আমি রিকোডের প্রেপ সেট গ্লো সেটিং স্প্রেটা ইউজ করছি। দেন হাইলাইটার লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। এই ছিল পুরো টিউটোরিয়ালটি। কেমন লাগলো তোমাদের? আশা করছি খুব ভালো লাগবে, তোমরা অনেক কিছু শিখতে পারলে নতুন, আর তোমাদেরকে নতুন শেখাতে পেরে আমারও খুব ভালো লাগলো। যদি তোমরা কিছু নতুন শিখতে পারো বা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, আর সুন্দর একটা কমেন্ট করো, কেমন লাগছে আমার ক্লায়েন্টকে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।